গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ, আর এখন বাজে ওই 8টা মতন। জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও ফ্রেশ হয়নি, ফ্রেশ হব। তারপরে আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে এসেছি পরশু দিন, তো কালকে কোনো ভিডিও শ্যুট করিনি, ভিডিও ছিল আর ইচ্ছা হচ্ছিল না। তো আজকে একটা ভিডিও শ্যুট করছি। আর দেখো, ওখানে কিন্তু আমি এর থেকেও আগে উঠি, বাট চাদর টাদর কিছু গায়ে দেওয়া লাগে না। কিন্তু এখানে দেখছি একটু বেশি ঠান্ডা পড়ে গেছে, সন্ধ্যাতেও মানে ভালোই ঠান্ডা লাগে। তারপরে হচ্ছে সকালেও দেখো ঠান্ডা লাগছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওখানে ঠান্ডা বেশি, বাট এখানে এসে দেখছি এখানে ওখানকার থেকে ঠান্ডা বেশি। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিই, তারপর সারাদিন আর যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি বাড়ি এসেছি শুক্রবারে, আর বাড়ি আসতে আসতে প্রায় ওই 12টা বেজে গেছিলো। তো তারপরে শনিবারের দিন আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপরে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রবিবারের ভিডিও। মানে একটা দিন আমি একটু রেস্ট করেছিলাম, এমনিতেও ভিডিও ছিল যার জন্য আরোই শ্যুট করিনি। তো রবিবারের দিন একটা ভিডিও শ্যুট করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এমনিতেও তোমাদেরকে তো আগেই বলেছি, প্রথম দিনটা সেটা এখানেই হোক বা ওখানেই হোক, যেখানেই হোক না কেন, প্রথম দিন আমার ঘুম আসতে চায় না ঠিকঠাক। তো সেই জন্য আরও সকাল সকাল উঠে পড়েছি। সকাল না, অনেকটাই বেলা হয়ে গেছে, তবে আমি চেতন পেয়েছি অনেকক্ষণ আগে, বিছানাতে শুয়েছিলাম। যাই হোক, তারপরে উঠে এই যে দেখো এখন চলে এসেছি হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য। আর এই যে দেখো, আমাদের নতুন গেট কিন্তু বসে গেছে, কালকে বসেছে। তো সেটার ভিডিও করা হয়নি। এখন কটা দিন এখান দিয়ে বেরোনো যাবে না। এমনিতেও এই গেটটা অনেক দিনই বন্ধ ছিল, এর আগে কাজ হয়েছিল তখন, মাঝে কটা দিন খোলা ছিল। তারপরে এখন আবার এই গেট বসানো হয়েছে, আবার 3-4টা দিন এই গেটটা খোলা যাবে না। তো যখন গেট খোলা হয়ে যাবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কেমন গেট পছন্দ করেছি আমি। এখন এটা কালার হবে, এখনও দেরি আছে। তো যাই হোক, এই যে দেখো আমি দেখছি এখন কেমন লাগছে কি না সেটা। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো, দিদি ভাই তোমার রুমের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে রুম ট্যুর কিন্তু অবশ্যই দেখতে চাই। তো হ্যাঁ, তোমাদের সঙ্গে সব কাজ বাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি অবশ্যই রুম ট্যুর শেয়ার করব। তবে একটু দেরি হবে, তার কারণ কাজ এখন কিছুদিন বন্ধ আছে, কালারের কাজটা বন্ধ আছে। যেমন হচ্ছে এই বারান্দাটা কালার হবে, পাশের রুমটা কালার হবে। তো এই কাজটা কিছুদিন অফ আছে, কারণ যে কালার করেছে সে বললো কটা দিন পরে আসবে, সেজন্যই আর কি। তো যাই হোক, এই যে দেখো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি। এখন কি খাচ্ছি বলো তো? চা না, দুধ। আর দুধ খেয়ে একটা বড় গোপ বানিয়ে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক, সকাল সকাল হচ্ছে চাও খেয়েছি, দুধও খেলাম, তারপরে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম আগের দিন, সেটাও খেয়েছি। আর এই যে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে, কি সুন্দরই না লাগছে, তাই না? আর এগুলো হচ্ছে থাবা গাঁদা হয়েছে, কি সুন্দর লাগছে জাস্ট দেখো। তারপরে এইদিকে দেখো মা বসেছে সবজি কাটতে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আজকে কি কি রান্না বান্না হবে। এই যে দেখো, এখানে পুঁই শাক, তারপরে পালং শাক, শিম, বেগুন, এগুলো সব কিছু দিয়ে একটা ছ্যাঁচড়া মতন করা হবে। আর হবে আজকে মাটন, যেহেতু রবিবার। রবিবারে এমনিতে আমাদের চিকেন কিংবা মাটন হয়, তবে আবার যে সব দিন হয় এটাও বলবো না, কোনো কোনো রবিবারে আবার মাছও হয়। মাছটাই আমাদের বাড়িতে বেশি হয়, তার কারণ মা মাছটা খায়, সেই জন্য আমাকেও খেতে হয়। আমার অবশ্য ভালো লাগে না খেতে, কিন্তু কি বলতো, মা বলে তুই যদি খাওয়া ছেড়ে দিস তাহলে আর খেতেই পারবি না। তো সেই জন্যই আরও ছাড়ি না, যা একটু পারি খেয়ে নিই। তো এইদিকে দেখো, এখনও কিন্তু আমরা এগুলোতে জল দিই, যত জল দেওয়া হবে তত এগুলো মজবুত হবে। আর এই গেটের গোড়াগুলোতেও জল দিতে বলেছে, যেহেতু ওগুলো সব খোঁড়া হয়েছিল। তো যাই হোক, তারপরে এদিকে এখন রান্নাবান্না হবে। মানে আমি হচ্ছে মশলাটা করে দিচ্ছি মাটনের। আজকে মাটনটা রান্না মাই করবে, আমি আর করব না। এমনিতেও আমি খুব একটা ভালো রান্না পারি না, মানে খাসির মাংস রান্না আমি দুবারই রান্না করেছি। ভেবেছিলাম হয়তো একেবারে মুখে দেওয়ার মতন হবে না, কিন্তু দেখলাম না, সবাই খেয়ে মোটামুটি ভালোই বলেছে। তবু আমি বললাম আমি আজকে আর করবো না, তুমি রান্না করো, মাকে বলেছি। তো মাই করবে, আমাকে বললো তুই মশলাটা করে দে। আর ওই যে দেখতে পাচ্ছ পাশের রুমটা কি সুন্দরই না লাগছে, তাই না? যখন এই বারান্দাটা ওই পাশের রুমটা কালার হবে তখন আরও সুন্দর লাগবে। কিন্তু আমাদের মাথায় একটাই চিন্তা, এত জিনিসপত্র বার করব কি করে? ধরো এই রুমে অনেক কিছুই রয়েছে, তারপরে শোকেসটা না পুরো টাই ভর্তি, তো সব কিছু খালি করে বার করতে হবে। মানে
সেই জন্য আমরা পাশের রুমটাকেও এখনও গোছাইনি, কারণ গুছিয়ে তো লাভ নেই। ওই রুমে যা জিনিসপত্র রয়েছে সব তো আবার এই রুম এদিক সেদিক করে রাখতে হবে, এটা একটা টেনশন। তো সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে রয়েছে, কোথাকার জিনিস যে কোথায় আছে কোনো ঠিক নেই। কোনো রকমে পাশের রুমে জাস্ট খাটটাকে সেট করা হয়েছে আমার ভিডিও এডিট করার জন্য। তো যাই হোক, এদিকে দেখো আমি বসে পড়েছি হচ্ছে মাংসটা একটু বেছে নেওয়ার জন্য। আর ফুল গাছগুলো কি সুন্দর লাগছে দেখো। এর সামনে একদিন রিলস বানাবো, তখন তো তোমরা দেখতেই পাবে, যদিও এখনও সব ফুলগুলো ফোটেনি। যখন ফুটবে অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই শীতকালে তক্তাটা বাইরে রেখে কি সুন্দর না হয়েছে বলো, কি সুন্দর রোদ পোহাতে পোহাতে ভাত খাওয়া যাচ্ছে। আমি না এখানে বসে ভাতও খাই কোনো দিন, তারপরে হচ্ছে বসে থাকা যাচ্ছে, খুবই ভালো লাগছে। তো মাকে বললাম এখন না তুলো না, এই শীতকালটা এটা বাইরেই থাক, তারপরে তো আবার যখন বৃষ্টি হবে তখন তুলে নেওয়া যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমার মাংস বাছা হয়ে গেছে, বেশি নেওয়া হয়নি, অল্পই নেওয়া হয়েছে আমাদের দুজনের মতন। তো আমি সেটাকে বেছে নিচ্ছি। মাংস ধোয়া বাছা মশলা করা এগুলোর দায়িত্ব আমার থাকে, বাদবাকিটা মা করে নেয়। তো এখানে হচ্ছে আমি আমার কাজগুলোকে সেরে নিচ্ছি, তারপরে আবার বসে পড়বো ভিডিও এডিটের কাজে। আর কলেজ তো আজকে রবিবার যেহেতু ছুটি, যাব না। তারপরে হচ্ছে কালকেও যাব না, সোমবারে একবারে মঙ্গলবার যাব, কারণ মঙ্গলবারের দিন হচ্ছে আমাদের কলেজে প্রোগ্রাম রয়েছে। তো সেজন্যই যাব শাড়ি টাড়ি পরে, সেই ভিডিও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দেখো আমার হাতের কাজটা কিন্তু সারা হয়ে গেছে। আর এইদিকে দেখো মশলা টশলা করে দিয়েছিলাম, মা কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রেখেছে। আর সত্যি বলতে আজকের মাংস রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। অনেকগুলো দিন পর মায়ের হাতে রান্না খেলাম, বেশ ভালোই লাগলো। আগের দিনের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে এমন করে বলছে মনে হচ্ছে 100 বছর পর বাড়ি যাচ্ছে। ভাই আমি বুঝতে পারি না তোদের কিসের সমস্যা, আমি কি করব, আমি কি বলবো, আমি কি পড়বো, আমি কি খাবো, সেই সব কিছু ওদের মনের মতন হতে হবে, নয়তো সেটা ঠিক না। মানে ওদের মনের মতন হলে তবে সেটা ঠিক। আজও মানুষ কিছু রয়েছে দুনিয়াতে, তো জাস্ট বলার বাইরে। মানে ভেবে পাই না এদের আর কিসের সমস্যা, নিজেরা তো কিছু করতে পারো না, অন্যের পিছনে না লেগে। আচ্ছা তোমরা যারা অন্যের ভুল ধরে বেড়াও বা অন্যের খুঁত ধরে বেড়াও, তোমরা জীবনে কিছু করতে পেরেছো? আমার তো একটাই প্রশ্ন জাগে, মানে তোমরা নিশ্চয়ই সবার সেই পিছনেই পড়ে আছো। দেখো সেই খুঁত ধরে কিন্তু আজকে আমার 2 লাখের পরিবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, তোমাদেরকে তো কিছু বলার নেই, তোমরা জীবনেও শুধরাবে না। তো এই যে দেখো গাছে বেগুন হয়েছিল কিন্তু 2টো, তো একটা মা তুলেছিল আর একটা রেখে দিয়েছিল আমাকে বেগনি করে খাওয়াবে বলে। তো কি সুন্দর লাগছে দেখো, আর কত বড় হয়েছে। আমাদের বাড়িতে সচরাচর গাছপালা হয় না, তোমরা তো জানোই, এত বাড়িতে জায়গা কিন্তু আমরা সবজি লাগাতে পারি না। তার কারণ তেমন খুব একটা সবজি হয় না আমাদের বাড়িতে, মাটিটা খুব একটা ভালো না, মাটি তুলতে হবে তারপরেই হবে। তো যাই হোক, এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে। এখন হচ্ছে আগে সবজিটা করে নিচ্ছে, তারপরে শেষে হবে মাটনটা। আজকে দুটোই হবে, আর বেশি কিছু হবে না। এমনিতেও জানো তো আমাদের মাংস হলে আর কিছু চাই না, আমার মতন মাংসপ্রেমী কারা রয়েছে কমেন্ট করবে। তো যাই হোক, ওই বাড়ি থেকে চলে এসেছি, এবার একটু মন খারাপও লাগছে ওই বাড়ির জন্য। আবার খুব তাড়াতাড়ি কিন্তু আমি ওই বাড়ি যাচ্ছি, আর কটা দিনের মধ্যেই সেই ভিডিও তোমরা দেখতে পাবে। কেন এতটা হুট করে যাচ্ছি সেটাও তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এদিকে দেখো তারপরে স্নান টান সেরে চলে এসেছি। আর এই যে দেখো জানালাটা তো তোমাদের সঙ্গে দেখানোই হয়নি, এই যে এরকম হাইড্রোলিক সিস্টেম করা হয়েছে, যেহেতু এসি বসাবো তো মানে যাতে হাওয়া টাওয়া না ঢোকে সেজন্যই। আর ওই যে দেখো বিছানার অবস্থা পুরো যাতা হয়ে রয়েছে, কিছুই এখনও গোছানো হয়নি, জাস্ট নর্মালি সব কিছু এখন কোনো রকমে রাখা হয়েছে এই রুমটাই। তো তারপরে খাওয়া দাওয়া করে হচ্ছে বিকালবেলা এখন আমরা যাচ্ছি একটু হাঁটতে। মানে হঠাৎ করে আমরা কিন্তু হাঁটতে যাই না, সে কে আর আমি যা যাই। তো আমার জেঠিমা কিন্তু বেশিরভাগ দিনই হাঁটতে যায়, আজকে আর লোক পাচ্ছিল না, সেই জন্য আমাদেরকে বললো তোরাই চল। তো আমরাও ভাবছি যাই, একটু হেঁটে আসা হবে আর একটু ভিডিও শ্যুটও করা হবে। এখন তো মাঠে চারিদিকে সরিষার ফুল, তো সেই জন্যই বেরিয়ে পড়লাম। এই যে দেখো জেঠিমা, পিছনে মা, আরও অনেকে যায় হাঁটতে। কে আর ডাকা হলো না, তাড়াহুড়ো করেই যেহেতু বেরিয়েছি, বেলা তো প্রায় চলেই গেছে, 4টের বেশি বাজে। আর ওই যে দেখো সূর্য তো প্রায় ডুবতে চললো, আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য চাদরটা নিয়ে নিলাম গায়ে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো টুকটুক করে যাওয়া যাক, বেশি দূর যাব না, যত দূর যাওয়া যায় আর কি তত দূরই যাবার। আমার মা তো যাই না হাঁটতে, আমার মা এমনিতে সারাদিন এতবার ওই বাড়ি আর এই বাড়ি করে না, তো বলবো আমার আর হেঁটে কাজ নেই। তো যাই হোক, কোনো রকমে বেরিয়েছি আজকে। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও কিন্তু কথা হয়েছে, পরে আমি ভিডিওটা শেয়ার করে দেবো। এখন এ কটা দিন তো বেশ ভালোই কথা হচ্ছে, আবার জানি না কবে কোন দিন কথা বন্ধ হয়ে যায়, কারণ আমাদের নেটওয়ার্কের এত সমস্যা। আজকে কথা হলে 5 দিন আবার কথা হয় না। ওই 5টা দিন আবার যে এত পরিমাণে টেনশন কাজ করে সেটা বলার বাইরে। হয়তো কিছু মানুষ ফিল করতে পারো, আর বাকিদের কথা আমি ছেড়েই দিলাম।
তো এদিকে দেখো আমরা বকবক করতে করতে কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি। এবার হচ্ছে আমরা ব্যাক করব। আর এই যে দেখো সামনে একটা সরিষার ক্ষেত দেখেছি। তো আমি তো আজকে নর্মালি এসেছি, তো ভিডিও শ্যুট করিনি। মাকে বললাম চলো তোমার কিছু ফটো তুলি, তো সেই জন্যই আমরা নেমেছিলাম কয়েকটা ফটো আর ভিডিও নেওয়ার জন্য। একটা কথা তো সত্যি, যদি ভিডিও করা অফ করি না, সে তারপরে দেখবে আর ভিডিও শ্যুট করতে ইচ্ছা হয় না। যেমন আমার মাঝে হয়েছিল, আমি অনেকগুলো দিন ভিডিও শ্যুট করতাম না, মানে ভালোই লাগতো না। সেই জন্য আমি এখন ঠিক করেছি ছোট হলেও মোটামুটি 8-10 মিনিটের হলেও একটা করে ভিডিও শেয়ার করব, নয়তো না আমার আর শ্যুট করতে ইচ্ছা হয় না, আর তোমাদেরও দেখার ইন্টারেস্ট হারিয়ে যায়। সেজন্য এখন যেমন যা পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আমি প্রায় প্রত্যেকটা দিনই ভিডিও শ্যুট করেছি, হয়তো 2-1টা দিন বাদ দিয়ে। তো এই যে দেখো আমরা নেমে পড়েছি সরিষার ক্ষেতে, এখানে কিছু ভিডিও নেওয়ার জন্য। তো ভিডিওটা তো তোমাদের সঙ্গে ছেড়েইছি, দেখেছো। আমি আর ভিডিও শ্যুট করলাম না, কারণ আমার মাথায় তেল দেওয়া রয়েছে প্রচুর। মাথায় প্রায় 20 দিনের বেশি হয়ে গেল একটুও তেল দেওয়া হয়নি, আবার এতটা জার্নি করে এসেছি তো মাথাটা ধরেছিল। সেই জন্যই কালকে মাথায় তেল দিয়ে একটু মানে মাথায় জল দিয়েছিলাম। আবার পরশুদিন প্রোগ্রাম আছে যাব, তখন আবার হেয়ারটা ওয়াশ করে নেব। আমি না মাঝে মধ্যেই অয়েল দিই। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো, দিদি তুমি কি স্মুথনিং করার পর চুলে তেল দাও? হ্যাঁ আমি কিন্তু দিই, আগে দিতাম না, তবে লাস্ট অনেক কয়েক মাস থেকে আমি একদিন হলেও দিই। তার কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, সেই জন্যই। তো এই যে দেখো আমাদের বাড়ির গেট, এটা যখন কালার হবে তখন তোমরা আরও বুঝতে পারবে ভালোভাবে। তো আমি এরকম ডিজাইন নিয়েছি, আর এরকম সাইডে দেখো 2টো ঠাকুরের ফটো লাগিয়েছি। কেমন লাগছে কিন্তু কমেন্ট করবে এবার আমাদের বাড়িটা। পরে অবশ্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে রুম ট্যুর বলো বা হোম ট্যুর বলো, যেটাই বলো না কেন, শেয়ার করব। তো এই যে দেখো এই ভিডিও কলটা ছিল দুপুরবেলা, তোমাদের দাদাভাই ফোন করেছিল, তো ওর সঙ্গে কথা বলছিলাম। আর নেটওয়ার্কটা আজকে একদম ক্লিয়ার ছিল, তো সেজন্য এই যে দেখো পুরো ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ। আর ওর সঙ্গে আমি বকবক করছি। কি বলো তো, 4-5 দিন পর যখন কথা হয় না, তখন কোন কথাটা থুয়ে কোন কথাটা বলবো সেটাই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।